মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা প্রকল্প, যার মাধ্যমে রাজ্যের ছাত্রীদের স্কুটি প্রদান করা হবে। নোটিফিকেশনে বলা হয়েছে, যারা যারা রাজ্যে 2023-24 শিক্ষাবর্ষে যারা আমাদের রাজ্যের ছাত্রীরা, যারা আমাদের রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজের যে 25টি ডিগ্রি কলেজ রয়েছে, সেখান থেকে যে কোনো একটি ডিগ্রি কলেজের যারা ভর্তি হয়েছেন প্রথম বর্ষে, আপনাদের মধ্য থেকে আমাদের রাজ্যের ছাত্রীদের স্কুটি প্রদান করা হবে। তো কি বলছে একবার দেখে নিই। ছাত্রীরা, এই নোটিশটি এসেছে আমাদের উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে। বলা হয়েছে 2023-24 শিক্ষাবর্ষে উচ্চশিক্ষা দপ্তরের অধীন রাজ্যের 25টি সাধারণ ডিগ্রি কলেজ প্রথম বর্ষে পাঠরত মেধাবী কলেজ ছাত্রীদের উচ্চশিক্ষা সুবিধার্থে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা প্রকল্প দপ্তর কর্তৃক বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে। দপ্তর রাজ্যের ওই 25টি সাধারণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষের মাধ্যমে কলেজে প্রথম বর্ষে পাঠরত মেধাবী ছাত্রীদের বৈধ কাগজপত্র সহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করে উপযুক্ত মেধাবী ছাত্রীদের ওই প্রকল্পে প্রার্থী হিসেবে নির্বাচিত করবে। অর্থাৎ যে সমস্ত ছাত্রীরা আমাদের রাজ্যের ডিগ্রি কলেজের 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন, তোমাদের পড়াশোনায় উন্নতির জন্য, যাতে তোমরা আরও ভালো করে পড়তে পারো, সেই জন্য বলা হয়েছে যে 25টি ডিগ্রি কলেজের সাধারণ ডিগ্রি কলেজের ছাত্রীদের মধ্যে থেকে স্কুটি প্রদান করা হবে এবং তার জন্য বলা হয়েছে সমস্ত ছাত্রীদের 80% নম্বর সহ রাজ্যের যে কোনো সরকারি স্কুল থেকে পাশ করতে হবে 2023-24 শিক্ষাবর্ষে। এবং বলা হয়েছে যাদের বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম, মানে ফ্যামিলির ইনকাম 8 লক্ষ টাকার কম, তারাই একমাত্র আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে উচ্চশিক্ষা দপ্তর থেকে একটি ফরম্যাট দেওয়া হয়েছে, সেই কলেজ থেকে তোমাদের সেই ফর্মটা কলেজ নিয়ে যেতে হবে এবং সেখান থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি করতে হবে সেখান থেকে বুঝতে পারবে। আর এখানে অধিক বিবরণ জানতে হায়ার এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট বা এখানে নম্বর দেওয়া রয়েছে, এই নম্বরে কল করলে জানতে পারবেন। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কি বলেছি। তোমাদের স্কুটি দেওয়া হবে যারা যারা 2023-24 শিক্ষাবর্ষে উত্তীর্ণ হয়েছো, 12 পাস করেছো এবং বর্তমানে ফার্স্ট সেমিস্টারে রয়েছো, তারা স্কুটি পাবে। তোমরা যা যা ডকুমেন্টস লাগে সব কিছু নিয়ে জমা দিবে। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে, অন্যান্য ছাত্রীরা যাতে উপযোগী হয় সেই জন্য, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এমনই শিক্ষা সংক্রান্ত খবর আমরা সবসময় দিয়ে থাকি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।